হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ কি আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা কমেন্টের ভিডিও এবং নতুন একটা কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে। এবং নতুন যে কমেন্টটা করেছে একটা ভাই, অ্যান্ড ওখানেই ভাইয়াটা করেছে যে একটা কমেন্ট, যে একটা বিটিএস লাভার অ্যান্ড ওয়ার্ল্ড বলে একটা চ্যানেল রয়েছে, মানে বিটিএসের যে কোনো একটা মানে চ্যানেল রয়েছে, সে অনেকগুলো চ্যানেল রয়েছে বিটিএস। আমি যা সার্চ করে দেখলাম বিটিএস লাভ স্টোরি বলে একটা চ্যানেল রয়েছে এবং অনেক সংখ্যক ভিডিও ওখানে রয়েছে। এবং সে আমার কাছে জানতে চেয়েছে যে এরকম ধরনের ভিডিও সে কীভাবে ক্রিয়েট করবে এবং তার মোবাইল দিয়েই করবে, কীভাবে করবে, কোন অ্যাপ দিয়ে করবে না করবে, আমি সেটা ডিটেলসে বলছি। বাট ও আমাকে জানতে চেয়েছে কীভাবে এগুলো হয়। তো আমি সেই সবগুলো টিউটোরিয়াল নিয়ে আজকে চলে এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে যদি আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পুরোনো হলে চ্যানেলটা লাইক করে আর ভিডিওটা শুরু করা মানে দেখতে শুরু করে দাও। তো চলো বেশি দেরি করবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক। আমিও ধৈর্য করতে পারছি না, কারণ কি ভিডিওটা আজকে খুব আল্ট্রা লেভেলে হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ভিডিওগুলো আসলে কী ধরনের ভিডিও। আগে তোমরা দেখে নাও একটু ভিডিওগুলো যে কী ধরনের ভিডিও। আমি জাস্ট সার্চ করে রেখেছিলাম বিটিএস লাভ স্টোরি বাংলা বলে একটা চ্যানেল বলছে। এখানে বহুত সংখ্যক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ শুধু বিটিএসের নিয়ে, এরকম ধরনের লাভ নাকি হলে আমরা অনেক রকমভাবে করে রেখেছে, সাজিয়ে রেখেছে। এইগুলো কী ধরনের ভিডিও এবং কীভাবে বানাচ্ছে এই ভিডিওগুলো তোমরা সিম্পলি তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো সম্পূর্ণ। আমি ফার্স্ট এই যে ভিডিওটা রয়েছে উপরে, এই ভিডিওটা জাস্ট দেখতে থাকি আমি কেমন। অফিস থেকে বাসায় ফিরেনি, এই 7 দিন হাবি লিসাকে অনেক ইগনোর করেছে, কথা বলেনি, এমনকি প্রতিদিন দেরি করে অফিস থেকে ফিরেছে। এদিকে লিসা হাবির জন্য অপেক্ষা করছে। হাবির এই অবহেলা লিসা কিছুতেই মেনে নিতে পারছে না। কেন হাবি তার। তো বন্ধুরা, এম ধরনের যে ভিডিওটা আমি দেখলাম, এটা কোনো ধরনের একদম কোনো সহজ পদ্ধতিতে এই ভিডিওটা তুমি তৈরি করতে পারবে। খুবই একদম নর্মাল ভিডিও, এটা কোনো এমন কোনো এডিট নেই বা এমন কোনো কিছু নেই। জাস্ট এই একটা ক্লিপ জোয়ার করেছে, মানে কোনো জায়গাতে ক্লিপ নিয়েছে, সেই ক্লিপটা কী করেছে ও ক্লিপের জায়গায় ওর নিজের ভয়েস ওভারিং করেছে এবং সেই সব জায়গাতে এমনভাবে মানে বসিয়ে করেছে যেটা মানুষকে দেখতে আকৃষ্ট করেছে এবং তুমি দেখে তোমাকেও ভালো লাগবে। জাস্ট আমি একটু দেখলাম, আমারও ভালো লাগছিলো, ওর কথাগুলো খুব ভালো লেগেছে আমার। এবং এরকম ধরনের ভিডিও তোমরা কীভাবে এডিট করবে। আর এই দেখো 14 মিনিট অনেক সেকেন্ডের ভিডিও করেছে, কেউ 12 মিনিটের করেছে, অনেক করেছে, মানে বিটিএস লাভার অনেক। তো সিম্পলি এখানে অনেক কিছু চলে আসছে। যাই হোক, আমি শুধু এইগুলো দেখতে চাই আর আদার্স কিছু না। যাই হোক, তারপরে একটা ভিডিও চালিয়ে দেখি কি এটা বলতে যাচ্ছে। বাবাটা ছেড়ে যাবো গার্লফ্রেন্ড, ও বাবা। রুমের চারপাশে একটি মেয়ে অসংখ্য ছবি টাঙানো, আর একটি ছেলে ছবিগুলোর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। তো গাইস, আমি তো যা দেখছি মূলত এগুলো কী ধরনের ভিডিও। একটা কি করেছে, একটা মানে একটা ফটো নিয়েছে অ্যান্ড সেই ফটোর বদলে একটা ছেলে নিয়েছে, সেটা নিয়ে এমনভাবে বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি তোমার ভয়েস ওভারিংয়ের ওপরে কাজ করবে, আপনার মাইন্ডের ওপরে কাজ করবে। আপনার মাইন্ডটা যতভাবে ফ্রেশ থাকবে, যতটা ভালো থাকবে, ততটা ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। প্রথমত আপনাকে একটা স্ক্রিপ্ট করে নিতে হবে যে কোথায় কি বলতে হবে এবং কোন জায়গাটা থেকে কোন ফটোটা আমাকে দিতে হবে, কোন ফটোটা দিলে ম্যাচ করবে। এই ধরনের যে জিনিসগুলো আমি কীভাবে তৈরি করব, আমি সিম্পলি তোমাদেরকে বোঝানোর জন্য আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও আমি তোমাদের সামনে তৈরি করছি। সেই ভিডিওটা তুমি দেখতে থাকো, আর স্পেশালি তোমার জন্য করছি। তুমি ভিডিওটা দেখো, ভালোভাবে দেখে আমাকে কমেন্ট করো যে হ্যাঁ আমি পেরেছি, আর না পারলে তাও কমেন্ট করো, আমি আবার বোঝা দেবো, কোনো অসুবিধা নেই। তবে চলো বন্ধুরা, এখান থেকেই একটা ভিডিও নিই। যেহেতু আমি তো বিটিএস লাভার না, বাট বিটিএসকে আমার অতটাও পছন্দ না। যাই হোক, আমি বিটিএসকে নিয়ে খারাপও বলছি না, কারণ আমি তো বিটিএস দেখি না। অনেকেই শখ থাকতে পারে, আমি সেটা নিয়ে কোনো আলোচনা করছি না। তো আমি সিম্পলি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবো, আর যেটা ভিডিওটা নেব, আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আমি তোমাদেরকে বোঝানোর স্বরূপে এই ভিডিওটা আমি জাস্ট তৈরি করব। তোমরা যে কোনো ভিডিও জাস্ট তৈরি করার জন্য যে কোনো ভিডিওস বা একটা ভিডিও তো চলে, সেই একটা চ্যানেল রয়েছে যেখান থেকে তোমরা রিয়েল ভিডিওস দেখো। তো সেই রিয়েল ভিডিওস থেকে একটা ভিডিও তোমরা জাস্ট নিয়ে নেবে। তো জাস্ট আমি একটা রিয়েল ভিডিওস থেকেই নিয়ে নিই। দেখো, বিটিএস বলে সার্চ করি, বিটিএস বলে সার্চ করলে এরকম ধরনের অনেক ভিডিও চলে আসবে, কারণ বিটিএস এখন অনেকটাই ফেমাস। তো যাই হোক, বিটিএস এই ধরনের একটা বিটিএসের চ্যানেল রয়েছে। বাট এখানে দেখো, এই একটা চ্যানেল, এখানে একটা গান করেছে বিটিএস আমার মনে হয়। তো এইটা নিয়ে আমি একটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ডাউনলোড করছি। এটা কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়, সম্পূর্ণ আমি গাইডলাইন দেবো ভিডিওর সাথে।
থাকো আর শিখতে থাকো। তো চলো বন্ধুরা, আর যারা এখন লাইক করো না তো লাইকটা করে দাও বন্ধুরা, কী করছো? আর যাই হোক এবার শুরু করে দিই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমি জাস্ট এখানে ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য তোমাকে কী করতে হবে, এটা তো শেয়ার অপশান, এই যে শেয়ার অপশানে তোমার জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু উপরের দিকে তুলতে হবে, একটু উপর দিকে তুলতে হবে। তোলার পরে দেখতে পাচ্ছ ভিডম্যাট, আর ভিডম্যাট যদি তোমাদের ফোনে থাকে সিম্পলি চলে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে VID ভিট MATE ম্যাট, ভিটম্যাট বলে সার্চ করবে এবং তার পাশেই দেবে অফিসিয়াল। তো দিলে তোমার ক্রোম থেকে যেটা আসবে সেটা সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পরেই তোমাদের অ্যাপ ভিটম্যাটটা পেয়ে যাবে, কারণ কি এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই। তো যাই হোক আমি এটাকে ডাউনলোড করছি, তোমরা দেখতে থাকো। সিম্পলি একে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এই ভিডিওটা আমার চলে আসবে ভিটম্যাটে। এখান থেকে আমাকে সার্চ মানে করে নিতে হবে ভিডিওর জন্য, তাই জন্য আমাকে MP4 ভার্সানে আমাকে এটা ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আমি এখানে ডাউনলোড অপশানে জাস্ট ট্যাপ করে দিলাম। ডাউনলোড ট্যাপ করার পরে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে 0%, এখন 0% হয়ে রয়েছে। যতক্ষণ ডাউনলোড হচ্ছে ততক্ষণ তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দাও, আর লাইক করতে গেলে টাকা লাগে না, শুধু একটা মন চায়। তো চলো বন্ধুরা, এখানে 16% হয়ে গেছে। তো আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পরে তোমাকে কী করতে হবে সেটাও তোমাকে জাস্ট বলে দিই। তোমরা আমার ভিডিওটা দেখছো, সেখানে তোমাদের সম্পূর্ণ শেখাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তোমার সিম্পলি এবার আগে এডিট করার জন্য সিম্পলি একটা অ্যাপস লাগবে, সেই অ্যাপসটা কোথা থেকে পাবে না পাবে সম্পূর্ণ গাইডলাইন দেবো। তো চলো আমি আমার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। এই এটাকে এডিট করার জন্য কাইনমাস্টার লাগবে। যদি না তোমার ফোনে কাইনমাস্টার থাকে তো সিম্পলি তুমি চলে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে কাইনমাস্টার নিউ ভার্সন বলে সার্চ করলে তোমার কাইনমাস্টার চলে আসবে। তো যাই হোক, তো এখন আমি ভিডিওটা এডিট করবো, তোমরা দেখতে থাকো। এখন যখনই কাইনমাস্টারটা ওপেন করবে, করার পরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট। দেন নিউ প্রজেক্ট যখন আমি মারার পরে দেখতে পাচ্ছ এই প্রথম যে এতগুলো রেশিও রয়েছে, আমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। এটা যেহেতু ইউটিউবের জন্য করছি তার জন্য আমাকে 16:9 রেশিওটা আমাকে জাস্ট চুজ করতে হবে। চুজ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ ক্রিয়েটে মারার পরে এখান থেকে তোমাকে একটা ইমেজ নিয়ে নিতে হবে। যে কোনো একটা ব্ল্যাক ইমেজ তুমি নিয়ে নাও, যে কোনো একটা ব্ল্যাক বা হোয়াইট, ইয়েলো, গ্রিন, ব্লু, রেড, যা ইচ্ছা তুমি নিতে পারো। দেন নেওয়ার পরে এটাকে এরকমভাবে বড় করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে বড় করে দিতে পারো, এটাকে এরকম বড় করে দাও। তুমি ভিডিওটা যতটা মিনিটের করতে চাও, 2, 3, 4, 5 তোমার মনের মতন তুমি এটাকে বাড়িয়ে নাও, কোনো অসুবিধা নেই। আমি এটা আমার মতন করে নিলাম। আমি 2 মিনিটের একটা ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা আমার জন্য না, এটা আমি তোমাদের জন্যই বানাচ্ছি। তো দেখতে থাকো। এবারে তোমরা কী করতে হবে, সিম্পলি দেখতে পাচ্ছ একটা লেয়ার বলে অপশান রয়েছে। এই যে লেয়ার, এই লেয়ারে মারার পরে এখানে দেখতে পাচ্ছ মিডিয়া। এই মিডিয়াতে মারার পরে আমি যে ডাউনলোড করলাম যে ভিডিওটা তোমার সামনে, যে BTS লাভারের যে ভিডিওটা, সিম্পলি এটাকে নিয়ে আসবো টাইম লাইনে, এরকম নিচে চলে আসবে। এটা চলে আসার পরে এটাকে একটু উপরের দিকে তুলবে, এই সাইডে যেগুলো আসবে এই দেখতে পাচ্ছ স্প্লিট স্ক্রিন, এইখানে মারার পরে এটাকে ফুল করে দিতে হবে। ফুল করার পরে দেখতে পাচ্ছ এটা ফুল হয়ে গেল স্ক্রিনটা। এবার এখানে তোমার কী করতে হবে, এই যে গানটা যখন শুরু হচ্ছে, এখন তো শুরু হচ্ছে, দেন এখানে কী করতে হবে, এটাকে জাস্ট ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে তোমাকে কী করতে হবে, ফার্স্ট এর সাউন্ডটাকে তোমার রিমুভ করতে হবে। কারণ কি এই সাউন্ডটা তুমি চাও না, তোমার নিজের ভয়েস ওয়ারিং দিতে চাও। কারণ কি তোমার ভয়েস না দিলে, এই ভয়েস নিয়ে তুমি যদি ইউটিউবে আপলোড করো তুমি কপিরাইট ক্লেম পাবে। তো যাই হোক, এখন আমি আমার এই সাউন্ডটাকে রিমুভ করছি। তুমি দেখতে থাকো। এই দেখো এই মাইক বলে অপশান রয়েছে, এইখানে জাস্ট মারার পরে দেখতে পাচ্ছ এটাকে আমি এরকমভাবে অন করলাম। করার পর এটাকে একদম নিচে করে দিলাম। নিচে করে দেওয়ার পরে দেখবে সাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে প্রথমত। তো সিম্পলি এখানে দেখো ট্যাপ করছি, তোমরা দেখতে পাচ্ছ যে এর কোনো সাউন্ড আর নেই। এবার আমি আমার নিজের সাউন্ড এখানে যোগ করব, আর সেই সাউন্ডটা কীভাবে যোগ করবো সেটাও তোমাদের দেখাচ্ছি, আর এবং কীভাবে কী করলে ভালো লাগবে সেটা তোমার একটু বোঝানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা চলছে, এই ভিডিওটা একটা গানের, যেহেতু এটা গান নিয়ে করছে, তোমাকে এখানে কি করতে হবে, একটা গান ওভারিং করতে পারো, বা তুমি এটার জন্য এটাতে তুমি একটা গান দিতে পারো, বা সিম্পলি এখান থেকে কেটে অন্য একটা ফটো দিতে পারো, আজকে তোমার জন্য গান করছি, এরকম ধরনের কিছু বলতে পারো। আর এই জুসটা আমি রেখে দিলাম, এরকমভাবে যতটা এরকম গান রয়েছে, ভাবছে এদিক ওদিক করছে, এটা এরকম ভাবছে। তোমাকে এটাকে এই ভিডিওটা নিয়ে ভাবতে হবে, এই ভিডিওটার সাথে তুমি কোন ভয়েস ওয়ারিং দিলে তোমার ভালো লাগবে, মানে এই ভিডিওটা তুমি এমনভাবে প্রদর্শনী করলে মানুষের ভালো লাগবে, সেইটা তোমাকে ভাবতে হবে এবং নিজেরও ভালো লাগবে। সেরকম ধরনের ভিডিও তোমাকে এডিট করার জন্য এটা ভাবতে হবে। আগে এই ভিডিওটা তোমাকে দেখে একটা খাতা পেন নিতে হবে, সেই খাতা পেনে তোমাকে লিখতে হবে। যেহেতু আমার এইটা নিয়ে অতটা মাথা ব্যথা নেই, তাই জন্য আমি এতটা একে নিয়ে ভাবছি না, আর তোমাদেরকে আমি বলছি।
তোমরা যেহেতু এটাকেই ভালোবাসছো, সিম্পলি এই ভিডিওটা তুমি দেখবে, দেখার পরে এটা কেন আরও অনেক কিছু ফটো তুমি এখানে অ্যাড করতে পারো। সেটা কীভাবে অ্যাড করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাট আমি এটা নিয়ে কিছু করছি না, কারণ কি আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্যই করছি এটা। সিম্পলি এখানে যখন তুমি অন্য কারো ফটো অ্যাড করবে, যেন তোমার একটা স্ক্রিপ্ট লেখা রইলো, সেখানে অন্য একটা মেয়ে অ্যাড করতে হবে, সেটা কীভাবে অ্যাড করবে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সিম্পলি তুমি এখানে কী করতে পারো, এতে যেখানে 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 করতে চাও সেখানে জাস্ট আমি ট্যাপ করবে, ট্যাপ করা যে দেখছো একটা লাইন এখানে যা আশা করছে, একটা লাইন রয়েছে, কিন্তু আমি যতটা জানাচ্ছি একটা লাইন দেখতে হচ্ছে, একটা বর্ডার টাইপের রয়েছে লাল, তো সিম্পলি সেই জায়গাটা রাখবে। রাখার পরে এখানে ওপরের দিকে তাকাবে, তাকানোর পরে দেখতে হচ্ছে ট্রিম অ্যান্ড স্প্লিট, এই অপশানটা দুটো রয়েছে, কাঁচি অপশান বলে, এইখানে তুমি জাস্ট ট্যাপ করলে, করার পরে এখানে 3টে অপশান আসছে, ট্রিম লেফট, ট্রিম রাইট অ্যান্ড স্প্লিট মানে কি তোমাদেরকে বলে দিচ্ছি। স্প্লিট মানে যে এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা দুভাগে ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে, মানে এদিক থেকে আলাদা করে দেবে, এদিক থেকে আলাদা করবে। আর এই যে ট্রিম লেফট মানে তোমার বাঁ দিক থেকে যতটা ভিডিও আছে সেটা পুরো ডিলিট করে দেবে, আর এই যে ট্রিম রাইট মানে তোমার ডান দিকে যে ভিডিওটা আছে সম্পূর্ণটা ডিলিট করে দেবে। তো আমি সিম্পলি এখানে আমি এটা ভিডিও অ্যাড করবো, কিন্তু এই ভিডিওটা আমি ডিলিট করবো না, তার জন্য আমাকে কী করতে হবে, সিম্পলি আমাকে স্প্লিট করতে হবে। তো আমি সিম্পলি স্প্লিট করলাম, স্প্লিট করার পরে এই ভিডিওটাকে জাস্ট একটু টেনে এরকমভাবে নিয়ে এলাম, এখানে আমি নতুন একটা ফটো এখানে অ্যাড করব, ঠিক আছে, নতুন একটা ফটো অ্যাড করব। তো সিম্পলি আমি ফের যাবো লেয়ারে পরে মিডিয়া। তো তোমাদের কাছে যে কোনো একটা ফটো তো থাকবেই, যেহেতু তুমি ওর জন্য করছো, তুমি একটা স্ক্রিপ্ট তো লিখে নিচ্ছ, তার জন্য তোমার দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। আমি জাস্ট এটা আমি করছি না, আমি নিজে থেকে করছি না, তোমাদেরকে দেখানোর জন্যই করছি। তো সিম্পলি এখানে আমি একটা ফটো এখান থেকে নিয়ে এলাম, যে কোনো একটা ফটো নিয়ে এসে তোমাদের সামনে আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি একটা ফটো। আর আমার তো সেরকম ফটো নেই এইখানকার মতো, তো সিম্পলি আমি এখান থেকে একটা আমার নিজস্ব ফটো এখানে অ্যাড করছি, আমার নিজের মনের মতন। আমি সিম্পলি একটা কী অ্যাড করা যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওর মাধ্যমে, দেখলে অনেক কিছু শিখতে পারবে আমি আশা করছি। আর এরপরে কি মানে কি জোর করা, আচ্ছা আমি এই ফটোটাই জাস্ট এখানে অ্যাড করছি, দেখতে থাকো। এই ফটোটা আমি এর মাঝখানে অ্যাড করে দেবো, তুমি দেখতে থাকো, ঠিক আছে। এটাকে টেনে নিলাম, এটার পরে রয়েছে এখানে, এটা থেকে আমি জাস্ট একটু টেনে নিলাম, দেখো ওর সাথে সেট হয়ে গেছে। এবারে এখান থেকে এই অবধি রয়েছে, জাস্ট আমি এখান থেকে এটাকে স্প্লিট করলাম অ্যান্ড রাইট মারলাম, দেখো কেটে গেছে। দেন এখানে এটা এই দেখো এটার পরেই এটা আসছে। তো এবার এটাকে আমি বড় করবো কী করে, সিম্পলি সেম প্রসেস, এটাকে বড় করব, করার পরে দেখতে পাচ্ছ একটু উপরের দিকে তুলবো, এই যে দেখো স্প্লিট অ্যান্ড স্ক্রিন, এই মারলাম, এই ফুল করে দিলাম, পুরোটা ফুল হয়ে গেল। দেন এটাকে আমি নিচু করে নিলাম, নিচু করার পরে এরকমভাবে রেখে দিলাম, এখান থেকে এটা চালু করে দিলাম। তুমি কিছু বলছো, বলার পরে আবার এই ফটোটা আসার পরে আবার তোমার ওই ভিডিওটা চালু হয়ে গেছে। আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, এরকমভাবে তুমি ভিডিওটা তৈরি করতে পারবে এবং খুব সহজভাবে তৈরি করতে পারবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আরও কিছু অপশান, যেটার মাধ্যমে তুমি আরও কিছু ভালোভাবে কাজ করতে পারবে। তুমি চাইলে এখান থেকে যে ভয়েস ওভার এডিটিংটা দেবে, যেটা মেন টপিক, সেটা তুমি কীভাবে দেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সিম্পলি এখানে ভয়েস ওভার দেওয়ার জন্য যেখানে ভয়েস ওভার দিতে চাও সেখানে তুমি কী করবে, এরকমভাবে যে টাইম লাইনটা রয়েছে এখানে জাস্ট এরকমভাবে নিয়ে চলে আসবে। আনার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে এরকম রাউন্ড করা রয়েছে উপরে সার্কেল মতন, আর মাঝখানে একটা রয়েছে অপশান। দেন নিচে দেখতে পাচ্ছ REC এর অর্থ হলো রেকর্ড করা, ঠিক আছে। এবার রেকর্ডটা তুমি কীভাবে করবে, সিম্পলি এখানে মারার পরে দেখতে পাচ্ছ এরকমভাবে আপ ডাউন অপশান নিচ্ছে। সিম্পলি তুমি এখানে তোমার যে ভয়েস ওয়ার্নিংগুলো দিতে চাও, যে মাধ্যমে দিতে চাও, যেগুলো দিতে চাও, তুমি সিম্পলি এখানে সেগুলো বলতে পারো। তার জন্য কী করতে হবে, দেখতে পাচ্ছ স্টার্ট মারতে হবে। তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে নতুন একটা গান ভিডিও নিয়ে। আর আজকে গান করার আগে একটু জুস খেয়ে নিলাম, জুস খাওয়ার পরে আজকে গানটা করতে আমার খুবই ভালো লাগছে। আহা হা হা মন মানে না। তারপরে এই ফটোটা চলে আসছে দেখতে পেলে, তারপরে আবার গান হচ্ছে ভুলিনি মা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকমভাবে তুমি রেকর্ড করে নিলে, দেখো আমি এই রেকর্ডটা করেছি, এখান থেকে কেমনভাবে চলছে। তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে নতুন একটা গান ভিডিও নিয়ে। আর আজকে গান করার আগে একটু জুস খেয়ে নিলাম, জুস খাওয়ার পরে আজকে গানটা করতে খুব ভালো লাগছে। আহা হা মন মানে না। তারপরে এই ফটোটা চলে আসছে দেখতে পেলে, তারপরে আবার গান হচ্ছে ভুলিনি মা। দেখতে পাচ্ছ বন্ধুরা।
তোমার মেন কথা হলো ওর লিপস্টিকের সাথে তোমার লিপস্টিক মিলাতে হবে, না মিলালেও চলবে। তুমি সিম্পলি ওর ভয়েস ওভারটা জাস্ট ডিলিট করবে, তোমার নিজের ভয়েস ওভার দেবে, দেওয়ার পরে এরকম ধরনের ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। আরও কিছু যদি জানতে চাও আমার কাছে তো সিম্পলি আমাকে কমেন্ট করো, যে কোনো কোশ্চেন আমার কাছে করতে পারো। আমি সম্পূর্ণ সবসময় তোমাদের পাশে থাকবো, এটা আমি বারবারই বলছি, কারণ কি আমি আছি। তো একজন আমাকে কমেন্ট করেছে এই ভিডিও করার জন্য, আমি তার জন্য একটা ভিডিও তৈরি করলাম, তার জন্য আমি 13-14 মিনিটের একটা ভিডিও তার জন্য তৈরি করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।